ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুম্মার বার জুম্মার নামাজ আদায়ের লক্ষ্যে আমাদেরকে একত্রিত করেছেন, কিছু ভালো কথা শোনার, কিছু ভালো কথা বলার মতন যে আল্লাহ তাআলা তৌফিক ইনায়েত দান করলেন, সে মহান প্রতিপালকের দরবারে কালমত শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ নবীর প্রতি, যিনি ছিলেন মদিনাওয়ালা, যিনি ছিলেন কামলিওয়ালা, যিনি ছিলেন তোমার আমার নবী আহমেদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কুটকুটা শীত গেল, বাতাস হলো, আবার দেখা যাচ্ছে আজকে আলহামদুলিল্লাহ আজকে রৌদ্র বাড়াইছে, যেরকম সুবহানাল্লাহ। এই সমস্ত কিছু করনি আল্লাহর জাত কি আল্লাহ, তিনি যা করেন সেটা আলহামদুলিল্লাহ। কি বলতে হবে বলেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে একটি আয়াত দিয়েছেন, সূরাতুল বাকারার 152 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে বান্দা, কোন বান্দা যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ নিজেই বলে আমি ওই বান্দাকে স্মরণ করে। আলহামদুলিল্লাহ। তাহলে প্রতিটা কাজে আমাদেরকে আল্লাহকে স্মরণ করে চলতে হবে। প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা চলা ও উঠা বসা, লেওয়া খাওয়া দাওয়া, সব কিছু আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ জীবন বিধান দিয়েছেন পবিত্র আল কুরআন। এই কোরআনকে যারা স্পর্শে আসবে, এই কোরআনকে যারা মহাব্বত করবে, এই কোরআন অনুযায়ী যারা জীবন যাপন গঠন করবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে তাহলে যতগুলো কাজ এগুলো করলে আল্লাহকে স্মরণ করা হবে। কি করা হবে বলেন? স্মরণ করতে হবে। তাহলে পবিত্র কোরআনুল কারীম যখন কেউ তেলাওয়াত করে তখন কাকে স্মরণ করে বলেন? কাকে স্মরণ করে বলেন? আল্লাহকে, একমাত্র আল্লাহকে। যখন কেউ নামাজে দাঁড়ায় যায় তখন কাকে স্মরণ করে বলেন? আল্লাহকে। আল্লাহকে। কোন মজলিস বসলো, কোরআন হাদিসের আলোচনা চলতেছে, এই জায়গাটা তো আল্লাহকে স্মরণ করা হচ্ছে, ঠিক না ভাই? প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা কাজে কর্মে আল্লাহকে স্মরণ যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য ঠিকানা করে দিবে জান্নাতের বাড়ি। সুবহানাল্লাহ। এই জন্য করে এতেমাম গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আমাদের দরকার আছে কিনা? আছে। অনেকে নামাজ পড়ে, নামাজ পড়ে, কিন্তু নামাজে যেগুলো সূরা কেরায়েত দরকার ছিল এগুলো ঠিক মতো পড়তে পারে না। অনেকে না জানে নামাজ পড়তে আসে না, এমনকি আল্লাহর বিধান যেটা সেটাও তিনি মানতে চান না। এটা হলো ঠিক না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে এমন করে সৃষ্টি করেছেন, এমন করে মহব্বত করেছেন, এমন করে আমাদেরকে তৈরি করলেন। ওই আল্লাহর দাসত্ব, ওই আল্লাহর গোলামি, ওই আল্লাহর কাজ আমাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে করা দরকার। কথা ঠিক না ভাই? ঠিক। কিন্তু দেখা গেল আমরা আজকে শুক্রবারের দিন, নামাজের দিন, জুমার দিন, এই দিনে সবাই চলে আসতেছে, কিন্তু দেখা গেল আসরের সময় আর কাউকে পাওয়া যায় না, ঠিক না ভাই? ঠিক। দেখা যাচ্ছে শীতের ভয়ে আরো নামাজি কমে গেছে। আরে আল্লাহ তো এই জায়গা পরীক্ষার জন্য পাঠাইছে, ভালো আমল লিয়ে যাবা কছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা, এ বান্দা তোমাকে সৃষ্টির পূর্বে তোমার মওতকে সৃষ্টি করলাম, তারপরে
তারপরে হায়াত দান করলাম, হায়াত দান করলাম এবং মৌত আগে দান করলাম, তারপরে হায়াত দান করলাম। এই হায়াত আর মৌতের মাঝখানে যেটুকু সময় পাবা ভালো আমল নিয়ে আল্লাহর কাছে যাওয়া লাগবে। কি আমল নিয়ে? ভালো আমল নিয়ে। এই 70 আমল নিয়ে যাওয়া যাবে না। আপনি নামাজের দ্বারাসীন, বাড়ির কথা খেয়াল হচ্ছে, নামাজের দ্বারাসীন, কেউ কল দিল, কল ধরে করছে আমি নামাজে আসি, এরকম ধরনের লোক আছে না? আছে। কথা বলছিল না তো, হ্যাঁ। আবার কেউ দেখা গেল নামাজের সময় নামাজ পড়তেছে, নামাজ পড়বে যে কি, এখন তো শীতের সময় ফ্যানের আর সমস্যা নেই, কিন্তু দেখা গেল যে ওই এই সময় ওই শীতের গরম মতো নামাজ পড়তে গেলেও সম্পূর্ণ কিছু ফ্যান কোন জায়গা ভালো, কোন জায়গার সেটিং ভালো, ওই জায়গাতে যা নামাজ পড়ে। ঠিক না ভাই? ঠিক। আসলে আমি আপনাদের কাছে বুঝাবার চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করলেন তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য। আমরা কি পুঙ্খানুপুঙ্খানুভাবে ওই আল্লাহর ইবাদত, ওই আল্লাহর দাসত্ব, ওই আল্লাহর গোলামি আমরা করতে পারতেছি কি না, এটা নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন। ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমরা পুরাটাই করতে পারি নাই। দেখা গেল যে আমরা আল্লাহর হুকুম পুরাটা পালন করতে পারি না, কিছু মানি কিছু মানি না, কিছু মানবো কিছু মানবো না। এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আমার আল্লাহ তাআলা বলেন তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকে পড়ো, ইমান পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। খালি ইসলাম ইসলাম করো, ইসলাম পঙ্খান্ত জীবন ব্যবস্থা। ইসলাম যদি আমরা ইসলামকে ভালোবাসি তাহলে আমাকে ওদুখুলু ফিস-সিলমি কাফার মধ্যে ঢোকা লাগবে। কথা ঠিক না বেঠি? ওদুখুলু ফিস-সিলমি কাফা অর্থ হলো পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাওয়া লাগবে। তাহলে যদি আমরা দাখিল হতে পারি তাহলে পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকতে পারি। তাহলে আমি যে নামাজ পড়ব একমাত্র আল্লাহ তাআলার জন্য, আমি যে রোজা করব একমাত্র আল্লাহ তাআলার জন্য, আমি যে কোনো ইবাদত করব একমাত্রই পালন করতে সৃষ্টিকর্তাকে রাজি খুশি করাবার জন্য। কথা ঠিক না ভাই? ঠিক। কিন্তু মানুষ দেখানো যদি মানুষকে খুশি রাখার জন্যে আমাকে যেন নামাজি বলে, আমাকে যেন মুসলমান হিসাবে কবুল করে, এরকম নিয়তে আসলে কবুল করে না মালিককে আল্লাহ। কিন্তু মানুষ দেখানো কোনো আমল দেখায়া কিন্তু জান্নাত পাওয়া যাবে না। আবার আজকে আমরা দেখতেছি অনেক ব্যক্তিরা জীবনেও নামাজ পড়ে নাই, এখন ভোট আসলেই নামাজ পড়তে চাইছে। ঠিক না ভাই? ঠিক। আজকে ভোট আসলেই একবার নয় দুইবার নয় নামাজ পড়তে আসে, নামাজ ছাড়া কোনো কথা নাই, আগে নামাজ, এরকম কথা বলতেছে আজকাল। এখন এই সময় চলে এসেছে। বলেন তো প্রকৃত ধর্ম ব্যবসায়িক যারা বলে, হুজুরদেরকে অনেক ব্যক্তিরা বলে ধর্ম ব্যবসায়িক, যারা এই কথা বলে তারা যখন নামাজ পড়ে না, কালাম করে না, মদের আড্ডায় জুয়ার আড্ডায় যা থাকে, তারপর যখন নির্বাচনের সামনে চলে আসে তখন যাই নামাজ একটা কান্দালি আছে, যারা নামাজ পড়ে মনে করো যা জনগণের সাথে মসজিদে মসজিদে নামাজ পড়ে, এরা কি ধর্ম ব্যবসায়িক না প্রকৃত ধর্ম ব্যবসায়িক? তারা কোনটা? আমরা কি ধর্ম ব্যবসায়িক? আমরা হলো শুরুর থেকেই আমাদের পরনে আছে নবীর সুন্নাত, জোরে কোন সুবহানাল্লাহ। আমার শুরুর থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা ভোটের আগে নামাজ পড়ি, ভোট গেলে আর থাকে না। এমন নেতাকে তোমরা কখনোই নির্বাচিত করবেন না, লোক সে যেটাই হোক, কোন দল নয়, ভালো লোককে তোমরা প্রতিনিধি বানাবেন। কোনো দলের নয়, কোনো আওয়ামী লীগ নয়, কোনো বিএনপি নয়, কোনো জামাত নয়, লোক হওয়া লাগবে 1 নম্বর সলিড। কথা ঠিক না বেঠি? একজন ব্যক্তিকে আমি নির্বাচিত করব, অবশ্যই সে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি হতে হবে, তার নবীর সুন্নাত থাকতে হবে, সে লোকটা ভালো কিনা মন্দ এটা আমাকে যাচাই করতে হবে। কথা ঠিক না ভাই? ঠিক। আমার ক্যাডার বাইরে আছে, আমার পক্ষে ভোট দিচ্ছেন, দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন। ভালো লোককে দেখে নামাজ পড়ে। আজকে যখন নির্বাচন হচ্ছে দেখাচ্ছে নির্বাচনের আগে কি সুন্দর করে দাড়ি টুপি, মানে টুপি জুব্বা লাগায় আসে ব্যবসা করতেছে। এটা কি ধর্ম ব্যবসা নয় বাবা? এটা প্রকৃত ধর্ম ব্যবসা নয়। এটা এই জন্য আমরা মুসলমান হয়েছি,
কিন্তু আসলে আমরা উদখুলু ফিস-সিলমি কাফার মধ্যে এখনো প্রবেশ করতে পারি নাই, এখনো ঢুকতে পারি নাই। আমরা মুসলমান হিসাবে দাবি করি, কিন্তু মুসলমান আমরা এখনো হতে পারি নাই। কথা ঠিক না ব্যাটি? খালি মুখে মুসলমান, অন্তরে মুসলমানই নাই, তোমার কোনো ওই মুসলমান আপনাকে মুসলমান হিসাবে কবুল করবে না। কথা বুঝতে পারছেন ব্যাপারটা? এই জন্য আমাদেরকে প্রত্যেককে সজাগ মুখে বলবো আর অন্তরে সেটা বিশ্বাস করে নেব, আর অন্তর দিয়ে এই আল্লাহর কথা আল্লাহর জমিনে ছড়াই দেবো। কথা ঠিক না ব্যাটি? এই জন্য করে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আদেশ নয়। আমি বারবার বলি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাচ্ছেন কি কারণে? তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য। তাহলে কি করা লাগবে? ইবাদতটা হলে গ্রহণযোগ্য, ইবাদতটা হলে ভালো, যে ইবাদতের কারণে আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যায়। আর আল্লাহ রাজি খুশি হলে আর কারো খুশি হওয়ার দরকার আছে ভাই? বলেন, আমাদের ইবাদতটা যদি সুন্দর হয়ে যায়, আর ইবাদতটা ভালো হয়ে যায়, আর ইবাদতটা যদি মনে করো আল্লাহ তাআলাকে খুশি করাবার মতন হয়, তাহলে আল্লাহ খুশি থাকলে পৃথিবীর সব লোক তোমার বিপক্ষে, কিন্তু আল্লাহ তোমার আমলে খুশি হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আর কারো খুশি হওয়ার দরকার আছে বাজার? এই জন্য করে আমরা যে কাজ করব সম্পূর্ণ আল্লাহর হুকুম অনুযায়ী হতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাই হতে হবে। তাহলেই আমরা পরিপূর্ণ খাঁটি মুসলমান হিসেবে দাবি করতে পারবো। কথা ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমি আজকে নামাজ পড়ে গেলাম যে আমি গুনার কাজে শামিল হয়ে গেলাম, আমি নামাজ পড়ে গেলাম, আমি গুনার কাছে লিপ্ত হয়ে গেলাম, তাহলে তো এই নামাজের দাম থাকে বাবা? দাম থাকে? দুটা সমান সমান কখনো হবে না। গুনার পাল্লার হলো নিকির পাল্লা, এটা কত আপনাদেরকে এই গুণে নিকির থেকে তো হারাই ফেলাই দিবে। জান্নাতে যাবেন তো, জান্নাতে যাওয়ার পর ওই যে ইনসাফ মানে যে দুটা থাকবে, যে একদিকে নিকির পাল্লা আর একদিকে হলো গুনার পাল্লা, গুনাহ, এই দুই দিকে যখন ভাই গুনার পাল্লা যখন বেশি হয়ে যাবে, সে যাবে কোথায়? জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর যার নিকির পাল্লা ভারী হয়ে যাবে, সে কোথায় যাবে? জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য করে আমি আপনাদের কাছে বিনত অনুরোধ করবো, আমাদের দ্বারায় যেন কোনো গুনার কাজ না হয়, আমাদের দ্বারায় যেন কোনো খারাপ কাজ না হয়, যেটাকে আল্লাহ সন্তুষ্ট তো না, আল্লাহ খুশি না, আল্লাহকে বেজার করার মতন কাজ যদি কোনো মুসলমান করে, সে মুসলমান হিসাবে দাবি করতে পারে না। এই জন্য আপনাদের কাছে বিনত অনুরোধ, কথা না বলি আমরা ভাই? তাহলে এই কাজগুলো করতে গেলে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা লাগবে, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহু আকবার বলেন। হে ঈমানদার গুণেরা, হে বিশ্বাসী গুণেরা, তোমরা ভয় করো একমাত্র মহান রবকে। কাকে ভয় করা লাগবে বাজান? একমাত্র মহান রবকে যদি ভয় করতে পারো, ভয়ের করার মতন যদি ভয় করো, আর আমলটা যদি সুন্দর হয়ে যায়, আল্লাহ তাআলা আপনার জান্নাতে দাখিল করে দেবেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য করে আমার ভয় সর্বপ্রথম। আমি একটা গুনার কাজ করতে যাচ্ছি, আমার ভিতরে ভয় আছে, দিলের ভয় আছে। কার ভয়? আল্লাহর ভয়। আমি ওই কাজটা আর করতে পারলাম না, এটাই তো বোঝা যায় যে হলো এটাই হলো আল্লাহর জন্য ভয়। কথা ঠিক না ভাই? ঠিক। আমি একটা খারাপ কাজ করতে গেলাম, আমি একটা চাঁদাবাজি করতে গেলাম, আমি একটা দুর্নীতি করতে গেলাম, কিন্তু আমার ভয় আছে আল্লাহর সিনার মধ্যে। আমি ওই দুর্নীতি করতে পারলাম না, আমি ওই চাঁদাবাজি করতে পারলাম না, তাহলে বোঝা যাবে আমার মধ্যে ভয় আছে কার? আল্লাহ। এই ভয়টা যদি আপনার সংগ্রহ করতে পারো, আল্লাহ তাআলা এই ভয়ের কারণে আল্লাহ তাআলা আপনার কপালে জান্নাত দাখিল করবেন। যেরকম সুবহানাল্লাহ। জান্নাত অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। কারণ যে ভয় ছিল কার? ভয় ছিল আল্লাহর। তাই আপনি আল্লাহর ভয় থাকার কারণে এই আমলটা যেটুকু আপনি গুনার দিকে হয়তো আছে, চক্ষু ও নজর ছিল, আল্লাহ তাআলা এই ভয়ের কারণে আল্লাহ তাআলা আপনার গুনাহকে মাফ করে দিয়েছেন। যেরকম এই জন্য করে আমাদের দরকার ভাই, আমরা তো কেউ থাকার জন্য আসি নাই, আমরা তো থাকতেই পারবো না। আমাদেরকে মৃত্যু হবে কি হবে না বলেন? মৃত্যু যখন হবে, মৃত্যুর আগে সোজা হওয়া আমাকে দরকার না দরকার? তাহলে দরকার যদি হয়, 5 ওয়াক্ত নামাজ ছাড়া কোনো বুদ্ধি নাই। আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার ক্ষমতা আমাদের একমাত্র আযত্ব ক্ষমতার মালিককে বলেন আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন,
আমি সারা বিশ্বের রাজত্ব ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য করে আমি আপনাদের কাছে বলবো, যে আমাদের মনিব, যে আমাদের মালিক, যে আমাদেরকে খাওয়াইলে খায়, যে আমাদেরকে অসুখ বিসুখ হলে অসুস্থতা দান করে, আবার অশ্লীল কাজ থেকে বিরত থাকার জন্য আমাদেরকে পরামর্শ দিচ্ছে, সেই মনিবের দরবারে আমরা যদি ওই মনিবের হুকুম অনুযায়ী এই রাষ্ট্রটাকে চলতে চাই, এই সমাজটাকে চলাই, তাহলে ইনশাল্লাহ এই 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 মহল্লাটা হবে জান্নাতি মহল্লা। জোরে কোন সুবহানাল্লাহ। তো জান্নাতি হবা লাগলে জান্নাতি কাজ করা লাগবে বাজান। আপনি মুখে বলতেছেন ঈমান আছে, ঈমান আছে, কিন্তু অন্তরে একমাত্র ঈমান আপনার নাই। এরকম ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না বাজান। আমার মুখের সাথে ভাই কথা বলি না, এই জন্য করে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমরা কেউ থাকার জন্য আসিনি। আমি বলছি আমরা তো থাকবো নাকি? ইনশাল্লাহ থাকবো তো ইনশাল্লাহ। কি দুনিয়ার থাকার জন্য এসেছে বাবা? এই জায়গাটা হলো মরার জায়গা। কি জায়গা বলে? দুনিয়ার বাচ্চা থাকতে বলে বলে আল্লাহ তুমি জান্নাত দাও, আল্লাহ তুমি জান্নাত দাও, কিন্তু দেখা গেছে যে না মরা পর্যন্ত জান্নাত পাবে ভাই। হ্যাঁ, তাহলে এই দুনিয়াটা হলো মরার জায়গা। কিসের জায়গা? এই দুনিয়াটাতে যদি মরতে পারো, মরার মতন মরতে পারো, হাদি ভাইয়ের মতন মরতে পারো, কি বুঝলেননি? হাদি ভাই যার বিশ্ব রেকর্ড, কোন নেতার জানা যায় এত লোক হয় নাই। যেরকম আল্লাহু আকবার, বিশ্বের মধ্যে যত নেতা এই বাংলাদেশে জানাজা হয়েছে, ওই হাদি ভাইয়ের জানাজার সমান একটা লোক হয়নি। যেরকম সুবহানাল্লাহ, এরকম লোক কোথায় হয়নি? তাহলে আমাকে বোঝা লাগবে ওরকম জীবন। মরা তো গেছে গেছে, আমরা তো মরবই, কিন্তু বীরের মতন মরা। ওই যে দেলোয়ার হোসেন সাইদি একটা কথা বলছিল, ওই 1000 বছর বেঁচে থাকার জন্য নয়, 1 সেকেন্ড বাঘের মতন বাঁচতে চাই। যেরকম সুবহানাল্লাহ, এরকম জীবন গঠন করতে হবে আমাদের। এরকম জীবন যদি গঠন করতে পারি, আমাদেরও ওই হাদি ভাইয়ের সাথে থাকবো। আর আমরা এই হাদি ভাই আমরাও হাদি হতে চাই। যেরকম সুবহানাল্লাহ, যদি আমরা হাদি হতে পারি, তাহলে হাদি জান্নাত পাবে কি পাবে না একমাত্র মহান রব্বুল আলামিনই জানে। তবে ওই সঠিক পথে ওকে গুলি করে মারা হচ্ছে, কথা ঠিক না ব্যাটি, এই হিসাবে তো সে জান্নাতি। একজনকে শহীদ কেউ যদি করে, যারা আল্লাহর পথে মারা যায় তাদেরকে শহীদ, মৃত বলো না, তাকে কি বলো? শহীদ বলো, জীবিত ওনারা। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য করে ভাই আমরাও ওরকম হওয়া চাই, কারণ আমরাও প্রতিবাদী কণ্ঠস্বর হতে চাই, আমরাও হাদি ভাই হতে চাই। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমাদের হৃদয়ে ভালোবাসা, একমাত্র সঠিক কথা, সৎ কথা পুছে দেওয়ার, মানুষের দ্বারে দ্বারে পুছে দেওয়া আমাদের কাজ যেন হয়। এইটাই হলো হাদি ভাইয়ের কাজ ছিল। অন্যায়ের প্রতিবাদী ছিল, আমরা যেন অন্যায়ের প্রতিবাদ করতে পারি। এরকম দেল যদি তৈরি করতে পারেন, ইনশাল্লাহ বাংলাদেশ একদিন সোনায় সোহাগা হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের নামাজ হয়নি তাদের নামাজ পড়ে নেন।